কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 28শে মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 13ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো বন্ধুরা এই বাসন্তী দুর্গাপুজোর দশমী উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা আজকে যেহেতু দশমী তিথি, আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের নক্ষত্রও হচ্ছে পুষ্যা নক্ষত্র। তো এই নক্ষত্র, এই যোগ এবং আজকের এই দশমী তিথি সাপেক্ষে আমরা একে একে আলোচনা করব বিশদে। মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি আসতে চলেছে, কেমন কি প্রেডিকশন হতে চলেছে, কোন কোন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে একান্তই লাভের হার বেশি বিধেয়মান লক্ষ্য করা যাবে, কোন কোন লগ্নের জাতক জাতিকারা একটুকু সাবধান থেকে চলবেন, সচেতন থেকে চলবেন, কোন কোন কাজগুলি করা থেকে বিরত থাকবেন, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা ক্ষেত্র জায়িত জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা তুলে ধরব। তাই আপনাদেরকে বলি অবশ্যই নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আজকের জীবনে আপনারা জীবনে উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। বাবার আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা একান্তই কিন্তু দূরে যাবে। তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা, আজকের করণ হচ্ছে বন্ধুরা গড়করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সুকর্মা যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:36 18 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:52 32 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু কর্কট রাশি। চন্দ্রোদয় রয়েছে দুপুর 1:35 চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 2:03 এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ মুহূর্ত বেলা বা দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে ভোর 5:36 18 থেকে সকাল 6:25 তথা 23 পর্যন্ত। তো এই অশুভ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে আপনারা করবেন। এরপরে অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:19 থেকে দুপুর 12:08 তথা 58 পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে আপনারা কিন্তু একান্তই উন্নতিটুকু পরিলক্ষিত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ কিন্তু আপনি যে কোনো কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে দ্বিধা করবেন না। তবে মঙ্গলের দাপট থাকবে এবং শনিরও একটা প্রভাব থাকবে, যার কারণে একটা অবিচ্ছেদ্য মনোভাব দেখা যাবে। অর্থাৎ একদিকে যেমন মঙ্গলের তেজ আপনাকে কিছুটা খিটখিটে প্রকৃতির করতে পারে, পাশাপাশি কিন্তু শনির যে একটা প্রভাব যা কিন্তু আপনাদেরকে ন্যায়পরায়ণ থাকতে সাহায্য করবে বা রাখতে পারে। অন্যের উপর নিজের মতামত বলবো সেহেতু চাপিয়ে দেওয়ার প্রবণতা একটা দেখা যেতে পারে। এই জিনিসটাকে আপনারা এড়িয়ে চলবেন। দিনের শুরুতে আপনি বেশ চনমনে থাকবেন, যা আপনাকে বড় কোনো প্রজেক্ট হাতে নিতে সাহায্য করবে তথা উৎসাহিত করবে। বিকেলের দিকে কোনো শুভ সংবাদ আপনার মানসিক প্রশান্তিকে বাড়িয়ে দিতে পারে। কর্মের দিক থেকে বলি আজ আপনার সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের মুগ্ধ করবে। যারা প্রশাসনিক, ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল লাইনে কাজ করছেন আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে।
তবে অধীনস্থ কর্মীদের সাথে কথা বলার সময় বলবো ধৈর্য অবশ্যই ধরুন। কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার কাঁধেও কিন্তু একটা আসতে পারে। ব্যবসায়ীদের জন্য 28শে মার্চের দিনটি অত্যন্তই লাভজনক হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা রিয়েল এস্টেট, লোহা, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য বড় কোনো ডিল ফাইনাল হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। প্রতিযোগীদের তুলনায় আপনি এক ধাপ কিন্তু এগিয়ে থাকবেন। তবে নতুন কোনো পার্টনারশিপে সই করবার আগে আইনি নথিপত্র ভালো করে যাচাই অবশ্যই বলবো করে নিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ আশাবাঞ্ছক হবে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে, এমনকি পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ করে কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন, যা আপনার আর্থিক দুশ্চিন্তাকে অনেক ভাগে কমিয়ে দেবে। শেয়ার বাজারে বুঝে বিনিয়োগ করলে বিকেলের দিকে লাভের মুখ দেখার একটা সম্ভাবনা রয়েছে। তবে হঠাৎ উত্তেজনার বশবর্তী হয়ে বড় কোনো কেনাকাটা বলবো না করাই কিন্তু ভালো হবে, কারণ এতে কিন্তু আপনার মাসিক যে বাজেটে কিন্তু একটা টান পড়তে পারে। শিক্ষার্থীদের জন্য কিন্তু দিনটি অত্যন্তই শুভ হবে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের আলোচনা আজ হয়ে উঠতে পারে। বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ বা আর্থিক সহযোগিতা কিন্তু পেয়ে যাবেন। আজকের ক্ষেত্রে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি অন্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। দাম্পত্য জীবনে আজ প্রাণচাঞ্চল্য ফিরবে। জীবন সঙ্গীর সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা মিটিয়ে নেওয়ার জন্য এটি সেরা সময় হবে। যারা প্রেম করছেন, আপনাদের জন্য দিনটি বেশ রোমাঞ্চকর হতে পারে। কোনো আপনারা ফাঁকা পরিবেশে বা কোথাও ঘুরতে গিয়ে কিন্তু একটা আলাদাই মানসিক শান্তি অনুভব করবেন। সঙ্গীর সাথে কোথাও আপনারা কিন্তু একটা প্রাইভেসি, আপনারা সময় কিন্তু একটা একে অপরের সাথে কাটাতে চলেছেন। শারীরিক দিক থেকে আপনি বেশ শক্তিশালী বোধ করবেন। তবে মেষ রাশির জাতক জাতিকাদের রক্তচাপ বা মাথায় চোট লাগার একটা ভয় থাকে, তাই রাস্তায় চলাফেরার সময় বা যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত বলবো নেবেন না, এতে উচ্চ রক্তচাপের সমস্যা একটা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে বলবো জলপান করুন এবং সময় মতো খাবার দাবার গ্রহণ করার অবশ্যই বলবো চেষ্টা করে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে লাল এবং কমলা, শুভ সংখ্যা হবে 1 এবং 9, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনে আপনার মধ্যে এক ধরনের মানসিক দৃঢ়তাবোধ কাজ করবে। আপনি অনেক দিন ধরে আটকে থাকা কোনো জটিল সমস্যার সমাধান খুব ধীরস্থিরভাবে কিন্তু সেরে ফেলতে পারবেন। এমনকি বিকেলের দিকে কোনো শিল্প, কলা বা সৃজনশীল কাজের প্রতি আপনার একটা আগ্রহ কিন্তু বাড়তে পারে। তবে মাঝে মধ্যে বলবো জেদ আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই নমনীয় থাকার চেষ্টা অবশ্যই আজকে করুন। কর্মের দিক থেকে বলি, আজ আপনি বেশ গুছিয়ে কাজ করতে পারবেন। ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার বিশ্বস্ততার প্রশংসা একটা করা হবে। যারা ব্যাংকিং, ফিনান্স বা ডিজাইন সংক্রান্ত পেশায় যুক্ত আছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ শুভ হয়ে উঠবে। নতুন কোনো কাজের অফার লেটার আসারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য বলি, আজ লাভের দিন হবে, বিশেষ করে যারা পোশাক আশাক, কসমেটিক্স, গয়না বা বিলাসদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের বিক্রয় পাটটা বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে সই করার জন্য কিন্তু আজকের দিনটি যথার্থভাবে অনুকূল হবে। তবে কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার বলবো চেষ্টা করুন, এতে কাজের গতি অনেকখানি বাড়বে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী, আয়ের উৎসগুলো স্থিতিশীল থাকবে। গয়না বা সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবলে আজকের দিনটি অত্যন্তভাবে শুভ হবে। তবে বিলাসিতার পেছনে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় বলবো না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হয়ে উঠবে। পরিবারের কারো জন্য উপহার কিনতে গিয়ে কিছুটা পরিমাণ খরচও কিন্তু বাড়তে পারে, যা আপনাকে অন্যতম আনন্দ প্রদান করবে। পারিবারিক পরিবেশ কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই শান্তিপূর্ণ থাকতে চলেছে। বাড়িতে কোনো বিশেষ রান্নাবান্না বা আনন্দ অনুষ্ঠানের একটা যোগ কিন্তু দেখা যাবে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে বলবো এই সময় কিন্তু গুরুত্ব দেওয়া হবে অনেকটা। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজ সুখের হাওয়া বইবে। জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক ডিনার বা আউটিংয়ের পরিকল্পনা হয়ে উঠতে পারে। যারা বিয়ের কথা ভাবছেন, আপনাদের জন্য আজ কোনো শুভ আলোচনা হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি মনোযোগ সহকারে পড়াশোনা করার দিন হবে। বিশেষ করে যারা কমার্স, আর্কিটেকচার বা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের আজ ভালো ফল কিন্তু প্রাপ্তি ঘটবে। শারীরিকভাবে বেশ সুস্থ বোধ করবেন, তবে গলায় সমস্যা বা টনসিল জাতীয় কিছু সমস্যা নিয়ে কিন্তু একটুকু বাড়তি সচেতন থাকা প্রয়োজন। অতিরিক্ত ঠান্ডা পানীয় খাবার এড়িয়ে চলুন। বৃষ রাশির জাতক জাতিকারা আজকের ক্ষেত্রে অনেক সময় আরামপ্রিয়
অনুভব করতে পারেন নিজেকে নিয়ে। তাই আজ সামান্য ব্যায়াম বা হাঁটাচলা করাও কিন্তু আপনার হজম শক্তি বাড়াতে এবং শরীরের জড়তা ভাবকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ এবং শুভ দিক হবে পশ্চিম দিক। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের জন্য বিশেষ পরামর্শ বলবো, আজ সকালে স্নান সেরে দেবী লক্ষ্মীর উপাসনা করুন বা কোনো সাদা মিষ্টি কাউকে দান করুন। এটি আপনার জীবনের আর্থিক সমৃদ্ধি ঘটাবে এবং মানসিক শান্তি কিন্তু জীবনে বয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। সেহেতু বলবো, আজকের এই সম্পূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো, আপনারা কেমন কি ফলাফল পেলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই একটিবার ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা দেখুন, আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আজ আপনার মনে একই সাথে অনেকগুলো প্রশ্ন কিংবা পরিকল্পনা কিন্তু ঘুরপাক খেতে দেখা যাবে। আপনি আজকের ক্ষেত্রে বেশ কৌতূহলী এবং সৃজনশীল নিজেকে অনুভব করতে পারেন। নতুন কিছু শেখার বা নতুন কিছু জানার, ডিজিটাল কোনো প্ল্যাটফর্মে নিজের দক্ষতা দেখানোর একটা প্রবল ইচ্ছা কিন্তু আপনাদের মধ্যে জাগবে। তবে অতিরিক্ত উত্তেজনার কারণে বিকেলের দিকে কিছুটা মানসিক অস্থিরতা কিন্তু একটা আসতে পারে। এই সময় মনকে শান্ত রাখা এবং একটি কাজে স্থির থাকা আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। কর্মের দিক থেকে বলি, আজ আপনার কথা বলার শৈলী বা কমিউনিকেশন স্কিল আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। বিশেষ করে যারা আইটি, মিডিয়া, পিআর বা সেলস যুক্ত পেশায় আছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভ হবে। কোনো মিটিং বা প্রেজেন্টেশনে আপনার যুক্তি সবার প্রশংসা কুড়বে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং টিম ওয়ার্কে আপনি দারুণ নেতৃত্ব দিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীদের জন্য বলি, আজ নেটওয়ার্কিং করার এক অন্যতম দিন হবে। নতুন ক্লায়েন্ট বা গ্রাহকের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। যারা অনলাইন বিজনেস, পাবলিশিং বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত, আপনারা আজ বড় কোনো ডিল ক্লোজ করে উঠতে পারেন। তবে বড় কোনো আর্থিক বিনিয়োগের আগে বলবো, অভিজ্ঞ কারোর পরামর্শ বা অভিজ্ঞ কারোর সাথে আলোচনা করে নেওয়াটাও কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় মাফিক হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ গতিশীল থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন বা পার্ট টাইম কোনো কাজ থেকে উপার্জনের সুযোগ কিন্তু আসতে পারে। তবে বন্ধুদের সাথে আড্ডা বা শৌখিন জিনিসের পেছনে আজ কিছুটা বাড়তি খরচ হয়ে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা ছোট মেয়াদে বিনিয়োগ করেন, আপনাদের আজ বেশ সচেতন থেকে চলতে হবে। তাড়াহুড়ো করে কোনো ফিনান্সিয়াল ডিসিশন বলবো আজকে না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। পরিবারে আজ হাসি খুশি অনেকটাই কিন্তু বিরাজ করবে। ভাই বোন বা আত্মীয়দের সাথে যোগাযোগ একটা হতে পারে যা আপনাকে মানসিক আনন্দ দেবে। বাড়ির ছোটদের কোনো সাফল্যে আপনি কিন্তু আজ অনেকটাই খুশি হবেন। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি অন্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। দাম্পত্য জীবনে আজ কথাবার্তার মাধ্যমে কিন্তু পুরনো অনেক সমস্ত সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সাথে মনের কথা শেয়ার করলে হালকা বোধ করবেন অনেকটাই। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া বা কোনো বন্ধু মহলের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় বা আলাপআরিচা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি অত্যন্তই শুভ। বিশেষ করে যারা ভাষা, শিক্ষা, গণিত বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন, আপনারা আজ নতুন কোনো জটিল বিষয় খুব সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের জন্য আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দ্রুততর সময়ের মধ্যে সুসংবাদ পেয়ে যেতে পারবেন। শারীরিকভাবে আজ আপনি বেশ সক্রিয় থাকবেন। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের শ্বাসকষ্ট বা হাতের কোনো ছোটোখাটো চোট নিয়ে সচেতন থাকা প্রয়োজন। এছাড়াও বলবো, আজকের তিথিতে আপনাদের অগ্নাশয় এবং পিত্তনালীর কিছু সমস্যা দেখা দিতে পারে এবং গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাও কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই লক্ষ্য করা যাবে। তাই বলবো, হালকা পোলকা খাবার দাবার গ্রহণ করুন। নিয়মিত সময় মাফিক আপনারা খাদ্যদ্রব্য খান, খালি পেটে থাকবেন না এবং হালকা ব্যায়াম করুন এবং স্ট্রেচিং করে করে আপনারা কাজ করুন। একটুকু যোগ ব্যায়াম, মেডিটেশন করুন। এই কাজগুলি কিন্তু আপনাদের শারীরিক ভারসাম্যকে ঠিক রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 3, 5 এবং 8। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হালকা সবুজ। শুভ রত্ন হবে মুক্তা। বিশেষ পরামর্শ বলি, আজ সকালে স্নান সেরে ভগবান গণেশের আরাধনা করুন, বন্দনা করুন অথবা কোনো সবুজ রঙের বস্তু বা ফল গরিব মানুষকে দান করুন। এটি আপনার বুদ্ধিকে শানিত করবে এবং সারাদিনের কাজে সফলতা এনে দেবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, জেনে নেব এবারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে বা কাটতে চলেছে। তার আগে বলি, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এবং একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি আজ লক্ষ্য করা যাবে যে আজ আপনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করবে। আপনি হয়তো আজ নিজেকে নিয়ে বা নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা গভীর চিন্তায় মগ্ন থাকবেন। তবে দুপুরের দিকে চন্দ্রের অবস্থান পরিবর্তনের কারণে কিন্তু কিছুটা অস্থিরতা বা হঠাৎ মন খারাপের একটা প্রবণতা কিন্তু দেখা যাবে। এই সময় মেডিটেশন বা ধর্মীয় কোনো বই পড়া আপনার মানসিক প্রশান্তির জন্য খুব ভালো কাজ দেবে বা কাজে দেবে। নিজের অন্তরাত্মার ডাক শোনার জন্য দিনটি বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে অত্যন্তই চমকপ্রদ দিন। কর্মক্ষেত্রে আজ আপনি বেশ সহমর্মিতার সাথে কাজ করে উঠতে পারবেন। সহকর্মীদের সাহায্য করার জন্য আপনি আজ প্রশংসিত হতে পারেন। যারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজসেবা বা হিউম্যান রিসোর্স যুক্ত পেশায় আছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। তবে কাজের জায়গায় নিজের আবেগ খুব বেশি প্রকাশ না করাই বলবো আজকের ক্ষেত্রে ভালো। এতে পেশাদারিত্ব কিন্তু অনেকখানি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য আজ দিনটি অনেকটাই স্থিতিশীলভাবে কাটবে। যারা খাদ্যদ্রব্য, পানীয়, ডেইরি পণ্য, পাশাপাশি যেনারা বাইরে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজ লাভের মুখ দেখার এক অন্যতম দিন হবে। নতুন কোনো গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের একটা সূচনা হয়ে উঠতে পারে। তবে বড় কোনো আর্থিক ঝুঁকি বলবো নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞ কারোর সাথে একবার আলোচনা করে নিন। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে একটুকু সচেতন থাকুন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। আয়ের নতুন উৎস তৈরির সম্ভাবনা থাকলেও হঠাৎ করে ঘরোয়া কোনো কাজে বা মেরামতির পেছনে কিন্তু একটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। সঞ্চয়ের প্রতিও কিন্তু আপনার ঝোঁক বাড়বে। জমি বা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবলে আজ কাগজপত্র ভালো করে যাচাই অবশ্যই করে নিন। বিকেলের দিকে কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার রাস্তাও কিন্তু খুলে যাবে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন পরিবারের সদস্যদের সাথে আজ আপনার নিবিড় সময় কাটবে। বিশেষ করে মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার স্বাস্থ্যের একটা কিন্তু উন্নতি ঘটবে। বাড়িতে কোনো ছোটোখাটো গেট টুগেদার বা রান্নাবান্নার একটা আলোচনা বা আয়োজন কিন্তু হয়ে উঠতে পারে। আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ আজ মিটে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। দাম্পত্য জীবনে আজ গভীর ভালোবাসার অনুভূতি কিন্তু থাকবে। জীবনসঙ্গী আপনার মানসিক অবস্থার কিন্তু কদর করবেন। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য পুরনো কোনো পরিচিত মানুষের সাথে নতুন করে সম্পর্কের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ হঠাৎ কিন্তু কোনো বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে, অর্থাৎ আবেগপ্রবণ হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি সৃজনশীল কাজের জন্য খুবই ভালো। যারা সাহিত্য, ইতিহাস বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কোনো আইডিয়া পেয়ে যেতে পারেন। একাগ্রতা কিছুটা কম থাকতে পারে বা কম হতে পারে, তাই পড়াশোনার মাঝে মাঝে ছোটোখাটো বিরতি নিয়ে পড়াশোনা করুন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ পেটের সমস্যা বা ঠান্ডার ধাত নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে। আপনারা যেনারা বাতজনিত সমস্যা কিংবা অ্যালার্জিজনিত সমস্যায় আগে থেকে ভুগছিলেন বা যুক্ত আছেন, আপনারাও অবশ্যই আজকের ক্ষেত্রে সচেতন থেকে চলবেন। এছাড়াও বন্ধুরা, হজম শক্তি কিছুটা দুর্বল থাকতে পারে, তাই খাবারের প্রতিও কিন্তু বিশেষ লক্ষ্য নজর রেখে চলা, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করে চলা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2, 7 এবং 9। শুভ রং হবে রূপলি এবং শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ হিসেবে বলবো, আজ সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ও সাদা ফুল অর্পণ করুন, অথবা কোনো দুঃখ ব্যক্তিকে চাল বা চিনি দান করুন। এটি আপনার মনের অস্থিরতা দূর করে কাজে একাগ্রতা বাড়াতে আজকের ক্ষেত্রে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত ইচ্ছা আজকের ক্ষেত্রে পূর্ণতা পাবে। তো দেখুন, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় কিন্তু আজ আপনার সিদ্ধান্তকে প্রাধান্য অনেকখানি দেওয়া হবে। যারা সরকারি চাকরি, রাজনীতি বা বড় কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে আছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের দিন হবে।
আপনার কাজের ধরন অন্যদের অনেকখানি অনুপ্রাণিত করবে, তবে অধীনস্থ কর্মীদের ওপর অতিরিক্ত কড়াকড়ি না করাই কিন্তু হবে ভালো। এতে কাজের পরিবেশ কিন্তু শান্ত থাকবে। এরপরে বলি, আপনি যে কোনো আজ পরিস্থিতিতে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে অন্যদের অনেকখানি পছন্দ করবেন এবং সাহসের সাথে কঠিন সিদ্ধান্ত কিন্তু নিয়ে উঠতে পারবেন। তবে সূর্যের প্রভাবে আপনার মধ্যে কিছুটা অহংকার বোধ বা ইগো একটা কিন্তু কাজ করতে পারে, যা সহকর্মী বা বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কিছুটা বাধা বিকল্পের সৃষ্টি করতে পারে। বিকেলের দিকে কোনো বিশেষ অর্জনের জন্য আপনি সামাজিক সম্মান ও প্রশংসা কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের জন্য বলবো, রীতিমতো আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার বা নতুন বিনিয়োগের দিন হবে। বিশেষ করে যারা সোনা, তামা, রত্ন বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো লাভের একটা যোগ রয়েছে। আপনার দূরদর্শী চিন্তা আজ ব্যবসায় নতুন মোড় একটা এনে দিতে পারে। প্রতিযোগীরা কিন্তু আপনার সাহসিকতার কাছে নত স্বীকার করবে। আর্থিক দিক থেকে বলি, দিনটি বেশ অনেকটাই শক্তিশালী থাকবে। আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ মুনাফা আজকের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বিলাসবহুল কোনো জিনিস বা নিজের শখের পেছনে আজ অর্থ কিছুটা পরিমাণ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে বড় অঙ্কের বিনিয়োগ করার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটতে চলেছে। তবে হঠাৎ করে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন। পরিবারে আজ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার থেকে বিশেষ কোনো সহযোগিতা বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার নজর কাড়বে এবং বাড়িতে কোনো শুভ কাজের আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে আজ উষ্ণতা বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোনো রাজকীয় ডিনার বা অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু একটা যোগ কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এর পরের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে দাম্পত্য জীবনে আজ উষ্ণতা বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোনো রাজকীয় ডিনার বা অনুষ্ঠানে যাওয়ার যোগ রয়েছে। যারা প্রেম করছেন, আপনাদের সম্পর্কের জন্য আজ গভীরতা ভাব একটা বাড়বে। তবে সঙ্গীর ওপর নিজের মতামত বলবো চাপিয়ে দেওয়ার চেষ্টা আপনার আজকের ক্ষেত্রে ভুলেও করবেন না। এতে ছোটোখাটো মান অভিমান একটা হতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু নমনীয়তা আজ সুফল এনে দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই উদ্দীপনাময় হবে। যারা প্রশাসনিক সেবা বা উচ্চতর কোনো সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য মনোযোগ বৃদ্ধির একটা যোগ দেখা যাবে। খেলাধুলো বা শরীরচর্চার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ কোনো বিশেষ অর্জনের দিন কিন্তু সাব্যস্ত হতে পারে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে ক্যারিয়ারে বড় কোনো মোড় নিতে চাইলে বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইলে আজই তার রূপান্তর রেখা অবশ্যই আপনারা তৈরি করুন। শারীরিকভাবে আজ আপনি বেশ শক্তিশালী বোধ করবেন। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের হৃদযন্ত্র বা মেরুদণ্ড নিয়ে আজ কিছুটা পরিমাণ বাড়তি সচেতন থাকা প্রয়োজন। এছাড়াও বলবো, আপনারা অবশ্যই পুরনো যদি কোনো রকম কোনো সমস্যা আগে থেকে ছিল, সে বিষয়ে একটুকু বাড়তি সচেতন থেকে চলবেন। রোদে দীর্ঘক্ষণ কাজ করলে মাথা ব্যথা বা ডিহাইড্রেশনের মতো সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ বলবো জল অবশ্যই আজকের ক্ষেত্রে পান করবেন। রাগের মাথায় উত্তেজিত হওয়া, একান্তই ক্রোধের বশে কাউকে কোনো রকম কোনো কথা বলা বা কথা দেওয়া, এগুলি কিন্তু নানান রকম সমস্যা ক্রিয়েট করতে পারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সোনালী এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, বিশেষ পরামর্শ বলি, দেখুন আজ সকালে সবার প্রথমে স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি পাঠ করুন। এছাড়া অসহায় মানুষকে কাউকে কিছু নিজস্ব সাধ্য অনুসারে, অর্থাৎ নিজেদের কোনো রকম কোনো সাধ্য অনুসারে কিছু পরিমাণ কোনো জিনিস, সেটা খাদ্যদ্রব্য হতে পারে কিংবা পরনীয় কোনো কাপড় দ্রব্য হতে পারে, যে কোনো জিনিস দান করলে আপনার মানসিক শক্তি এবং কাজে সাফল্য বহুগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য জেনে নেব আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে, অবশ্যই একটিবার লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আজকের ক্ষেত্রে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে বা নিখুঁত মনোভাবের কারণে নিজের উপর কিছুটা মানসিক চাপ আপনারা নিজে থেকেই কিন্তু ক্রিয়েট বা তৈরি করে উঠতে পারেন, যার কারণে মানসিক চাপের এটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। দিনের শুরুতে আপনি বেশ গোছানো
অনুভব করবেন নিজেকে নিয়ে কোনো জটিল সমস্যার সমাধান আজ আপনার উপস্থিত বুদ্ধির জোরে একান্তই কিন্তু হয়ে উঠতে পারে। এমনকি নিজের কর্মদক্ষতার উপর বিশ্বাস রাখুন, আজ আপনি মানসিকভাবে বেশ শক্তিশালী থাকতে চলেছেন। কর্মক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আজ আপনার কাজের মান এবং শৃঙ্খলা সবার নজর কাড়বে। বিশেষ করে যারা ডাটা অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, অডিট বা আইটি সেক্টরে আছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। বসের দেওয়া কোনো কঠিন কাজ আপনি সময়ের আগেই শেষ করতে পারবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার পরামর্শকে অনেকখানি গুরুত্ব দেওয়া হবে। ব্যবসায়ীদের জন্য আজ হিসাব নিকাশ বা অডিট করার একটা ভালো দিন হবে। গত কয়েকদিনের লাভ ক্ষতির খতিয়ান দেখে নতুন কোনো পরিকল্পনা সাজাতে পারেন। যারা ঔষধ, কসমেটিক্স বা স্টেশনারি ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে প্রত্যেকটি শর্ত ভালো করে বলবো, অবশ্যই পড়ে নেওয়া প্রয়োজন। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকবে, আয়ের উৎসগুলো সচল থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত মিতব্যয়ী হলেও আজ হঠাৎ করে স্বাস্থ্য বা ঘরোয়া কোনো মেরামতির পিছনে কিন্তু সামান্য অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজারে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, আপনাদের জন্য আজকের দিনটি অনুকূল থাকবে। পুরনো কোনো পাওনা টাকা আজ কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। এমনকি বাজেটের বাইরে গিয়ে কোনো খরচ বলবো না করাই ভালো হবে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন পরিবারের সদস্যদের সাথে আজ আপনার গঠনমূলক আলোচনা একটা হয়ে উঠতে পারে। বড় ভাই বা বোনের থেকে বিশেষ কোনো সহযোগিতা বা পরামর্শ পেয়ে যেতে পারেন, যা আপনার ক্যারিয়ারে কিন্তু কাজে লাগবে। বাড়ির ছোটদের পড়াশোনা নিয়ে আপনার দুশ্চিন্তা আজ দূর হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু আজ বোঝাপড়া খুব ভালো থাকবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো পরিকল্পনা বা কেনাকাটা নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কাজের জায়গায় কোনো পরিচিত বা কারোর প্রতি আকর্ষণ একটা বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি বিচার বিশ্লেষণ না করে হৃদয়ের কথা শোনার অবশ্যই চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য মনোযোগ বৃদ্ধির আজকে একটা যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আজ কোনো কঠিন বিষয় খুব সহজে বুঝে উঠতে পারবেন। নতুন কোনো ভাষা শেখা বা হস্তশিল্পের কাজে আপনার আগ্রহ বা ঝোঁক একটা কিন্তু বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ পেটের সমস্যা বা হজম প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ সচেতন থেকে আপনাদেরকে চলতে হবে। বাইরের খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবারকে বলবো এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করা এবং সময় মতো খাবার দাবার গ্রহণ করা আজ আপনার জন্য অপরিহার্য হয়ে উঠবে। মানসিক প্রশান্তির জন্য রাতে ঘুমানোর আগে কিছুটা মেডিটেশন বা হালকা গান শোনা একান্তই বলবো উপকারী হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 6। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে হালকা সবুজ। শুভ রত্ন হবে মুক্তা। বিশেষ পরামর্শ হিসেবে বলবো, আজ সকালে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন, অথবা কোনো সবুজ রঙের সবজি বা মুগের ডাল গরিব দুঃখী মানুষজনদের দান করুন। এটি আপনার দুশ্চিন্তা দূর করে কাজে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে, পথের বাধা বিপত্তি দূর করবে। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যান ওম গং গণেশায় নমঃ। আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর হবে, আজকের দিনটি খুব শুভভাবে কাটবে। তো বন্ধুরা, তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বলতে গেলে, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো আজ বিবাদমান পরিস্থিতির মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে পালন বা নিজেকে পরিচিত করিয়ে তুলতে পারবেন, বা পারিবারিক জীবনে আপনাদের ভূমিকা এইভাবেই কিন্তু সকলের কাছে জনপ্রিয়তা পাবে। নিজের সাজগোজ বা ঘরের পরিবেশ সুন্দর করার প্রতি আজ কিন্তু আপনার বাড়তি ঝোঁক থাকবে। তবে তুলা রাশির একটি দুর্বলতা হলো সিদ্ধান্তহীনতা। আজ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কিছুটা দ্বিধায় ভুগতে পারেন। এই সময় মনের কথা শুনে স্থির থাকাটা যথার্থভাবে কিন্তু জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। কর্মের দিক থেকে আজ আপনি বেশ গুছিয়ে কাজ করতে পারবেন। বিশেষ করে যারা জনসংযোগ, ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হতে পারে। এছাড়াও বন্ধুরা, বসের সাথে আপনার কোনো গঠনমূলক আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে, যা আপনার পদোন্নতির পথকে প্রশস্ত করে তুলবে। সহকর্মীদের সাথে আপনার অমায়িক ব্যবহার আজ কাজের পরিবেশকে আনন্দদায়ক করে তুলবে অনেকখানি। ব্যবসায়ীদের জন্যও আজ নেটওয়ার্কিং করার জন্য একটি আদর্শগত দিন হবে। যারা লাক্সারি আইটেম, পারফিউম কিংবা
আপনারা যেনারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনারা যেনারা ডেকোরেটর রয়েছেন, আপনারা যেনারা ক্রিয়েটার রয়েছেন, আপনাদের জন্য কিন্তু বড় কোনো ডিল বা অর্ডার আসার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি পার্টনারশিপ ব্যবসায়ও কিন্তু বলবো আজকে স্বচ্ছতা বজায় রাখলে অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। এমনকি বিকেলের দিকে ব্যবসায়িক কোনো ভ্রমণের সুযোগও কিন্তু একটা আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হবে। শুক্রের প্রভাবে আপনার আয়ের পথ প্রশস্ত হবে। তবে তুলা রাশির জাতক জাতিকারা সুন্দর জিনিসের প্রতি দুর্বল হওয়ায় আজ অপ্রয়োজনীয় বিলাসিতার পেছনে কিছুটা অর্থ ব্যয় করে ফেলতে পারেন। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবার জন্য দিনটি ইতিবাচক হবে। পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরত পেতে পারেন, যা আপনার সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার খুব মধুময়ভাবে কিন্তু সময়টা কাটবে। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা গেট টুগেদারের একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। ভাই বোনদের সাথে কোনো পুরনো মান অভিমান আজ মিটে যাবে। সামাজিক অনুষ্ঠানেও কিন্তু আপনার উপস্থিতি অন্যদের কিন্তু নজর কাড়বে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া খুব ভালো থাকবে। জীবনসঙ্গীর সাথে রোম্যান্টিক ডিনারে বা আউটিংয়ে যাওয়ার একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। আপনারা যেনারা প্রেম জীবনে রয়েছেন, প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিনের কোনো অর্থাৎ অমীমাংসিত বিষয় মীমাংসিত হয়ে উঠতে পারে। ভুল বোঝাবুঝি মিটবে এবং একে অপরের দিক থেকে বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা আরও দ্বিগুণভাবে বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগে সহকারে পড়ার দিন। বিশেষ করে যারা চারুকলা, সঙ্গীত বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কোনো সৃষ্টির প্রেরণা পেয়ে যেতে পারবেন। শারীরিকভাবে আজ আপনি বেশ সতেজ বোধ করবেন সকাল থেকে। তবে তুলারাশির জাতক জাতিকাদের কিডনি বা কোমর নিয়ে একটুকু সচেতন থাকা প্রয়োজন। তাছাড়াও আপনারা যেনারা দীর্ঘদিন ধরে বিশেষ করে বয়স্ক সদস্যরা বাতজনিত সমস্যায় ভুগছিলেন কিংবা অন্যান্য কোনো গভীর সমস্যায় জটিলতায় জড়িত রয়েছেন, আপনারা কিন্তু কিছুটা স্বস্তির বার্তা আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারবেন। সেহেতু প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় আজকের ক্ষেত্রে বলবো এড়িয়ে চলুন। মানসিক প্রশান্তির জন্য আজ একটু রূপচর্চা বা শখের কাজ করা আপনার ক্লান্তি দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ রং হবে সাদা এবং গোলাপি। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ সংখ্যা হবে 2, 7 এবং 6 এবং শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ বলি, আজ সকালে স্নান সেরে দেবী মা লক্ষ্মীর উপাসনা করুন এবং সাদা রঙের কোনো মিষ্টি বা ফুল অর্পণ করুন। এছাড়াও বন্ধুরা, এটি কিন্তু আপনাদের জীবনের স্থায়িত্ব এবং সুখ অনেকখানি বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে একটি বার লিখে যান জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সমস্ত ইচ্ছা রাধারানীর আশীর্বাদে আজ পূর্ণতা হবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনার সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি কিন্তু প্রত্যেকটা বাধা বিপত্তি অতিক্রম করতে আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে। আপনি মানুষের মনের কথা বা পরিস্থিতির অবস্থা আগে থেকেই কিন্তু একটা ধারণা অনুযায়ী বুঝতে পারবেন। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ আপনি এক সাইলেন্ট কিলারের মতো কাজ করবেন। অর্থাৎ আপনারা কিন্তু মুখে প্রকাশ্যে বলার চেয়ে কিন্তু করে দেখাতে আজ বেশি পছন্দ করবেন। এছাড়াও নিখুঁত ভাবান্তর, নিখুঁত একটা প্রবর্তনা বা কোনো কিছু কাজকে করে তোলার যে একটা মানসিকতা, সেগুলি কিন্তু সবাইকে অবাক করে দেবে। যারা আজকের দিনে বিশেষ করে যারা ইনভেস্টিগেশন, ডিফেন্স কিংবা আপনারা কোনো আইটি সেক্টরের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন, সরকারি পেশাদারি কাজকর্ম কিংবা টেকনিক্যাল রিসার্চের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। গোপন কোনো অফিস পলিটিক্স আজ আপনার কাছে ধরা পড়ে যেতে পারে। অবশ্যই বলবো পরিস্থিতিকে সামাল দিতে মাথা আজকের ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা রেখে চলুন। ব্যবসায়ীদের জন্য আজ দিনটি বেশ ঝুঁকিপূর্ণ কিন্তু লাভজনক হবে। বিশেষ করে যারা আপনারা কেমিক্যাল, লোহা, খনিজ দ্রব্য বা ইন্স্যুরেন্স খাতের ব্যবসার সাথে যুক্ত এবং বিশেষ করে রিয়েল এস্টেট এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যুক্তবদ্ধ রয়েছেন, আপনাদের কিন্তু একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে এবং আর্থিক চুক্তির ক্ষেত্রে দেখে শুনে খরচাপাতি করে চলতে হবে। আজ আপনার কঠোর পরিশ্রম এবং হার না মানা মানসিকতা ব্যবসায় কিন্তু নতুন দিগন্ত আপনাদের জীবনে একটা খুলে দিতে চলেছে। তবে পার্টনারশিপ ব্যবসায় কাউকে অন্ধভাবে বলবো বিশ্বাস করতে যাবেন না। এমনকি আর্থিক দিক থেকে দিনটি বেশ ইতিবাচক। হঠাৎ করে কোনো পুরনো বিমা, ট্যাক্স রিফান্ড বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত অর্থ জমাতে কিছুটা দক্ষ প্রকৃতির হন বা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে কায়দা কৌশল কিন্তু এদের
অনেকটাই জানা থাকে বা এরা ম্যানেজমেন্ট করার যে একটা ক্ষমতা এদের মধ্যে ভালো থাকে। সেহেতু বন্ধুরা আজকে কিন্তু ম্যানেজমেন্ট যতটা করতে পারবেন আপনারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সামঞ্জস্যতার সহিত কাটিয়ে তুলতে পারবেন দিনটাকে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্ক বেশ গভীর হবে, বিশেষ করে ভাই বোনদের সাথে কোনো পুরনো বিবাদ মিটে যেতে পারে। আপনি হয়তো আজ একা সময় কাটাতে একটুকু পছন্দ বেশি করবেন, তবে পরিবারের প্রয়োজনে আপনার উপস্থিতি সবার ভরসা যোগাবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ বা পুরনো কোনো জিনিস পরিষ্কার করার পরিকল্পনাও কিন্তু হয়ে উঠতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনেও কিন্তু আজ তীব্র আকর্ষণ অনেকটাই কিন্তু বজায় থাকবে। জীবনসঙ্গীর কোনো অর্থাৎ জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো আবেগপ্রবণ বিষয় নিয়ে আলোচনাও একটা হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য বলি দিনটি অত্যন্তই একাগ্রতা বজায় রাখার দিন হবে, বিশেষ করে যারা বিজ্ঞান, মনোবিজ্ঞান বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়ছেন আপনারা আজ নতুন কোনো সূত্র একান্তই জীবনে কিন্তু একটা খুঁজে পেয়ে যেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন আপনাদের জন্য আজ কঠোর পরিশ্রম করার দিন হবে। আপনার ধৈর্য এবং অধ্যাবসায় আজ আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। শারীরিকভাবে আজ আপনি বেশ চনমনে বোধ করলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জননেন্দ্রিয় বা পেটের নিচের অংশে কোনো সমস্যা একটা হতে পারে। প্রচুর পরিমাণে জল পান করা আজ অত্যন্তভাবে জরুরি হবে। আগুনের কাজ বা ধারালো অস্ত্র ব্যবহারের সময় বাড়তি সচেতন অবলম্বন করুন। অতিরিক্ত পরিশ্রমের কারণেও কিন্তু বিকেলের দিকে ক্লান্তিবোধ আসতে পারে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 এবং 9। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে মেরুন এবং গাঢ় লাল। এছাড়াও বলবো বন্ধুরা শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ বলি, আজ সকালে স্নান সেরে হনুমান চালিসা পাঠ করুন অথবা কোনো মন্দিরে লাল রঙের ফুল নিবেদন করুন। এটি আপনার মনের সাহস ও বুদ্ধিকে বৃদ্ধি করবে এবং শত্রুদের হাত থেকে রক্ষা করবে। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে জেনে নেব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার আগে বলি বন্ধুরা অবশ্যই আজকের এই পর্বে একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীরাম, জয় হনুমান। আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। শ্রীরামচন্দ্রের কৃপায় সৌভাগ্য এবং স্থিতি আজকের ক্ষেত্রে ফিরবে। তো বন্ধুরা আজকের দিনটি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনার মধ্যে কিন্তু এক ধরনের জেদ ভাব কাজ করতে পারে, তবে সেটা নেতিবাচক নয়। কোনো কাজ সম্পন্ন করার জন্য আপনি আজ মরিয়া থাকবেন। দীর্ঘদিনের কোনো পুরনো শখ যেমন গান, লেখালেখি বা কোনো যান্ত্রিক কাজ নিয়ে আজ ব্যস্ত থাকতে পারেন। বিকেলের দিকে কোনো আধ্যাত্মিক বা দার্শনিক আলোচনা আপনাকে কিন্তু অন্যতমভাবে মানসিক প্রশান্তি এনে দেবে। অফিসে আজ আপনার কাজের ধরন অন্যদের অবাক করবে, বিশেষ করে যারা আইটি, ডিজিটাল মার্কেটিং এবং এডিটিংয়ের পেশার সাথে যুক্ত। আপনাদের জন্য আজ আউট অফ দ্য বক্স কিছু করার দিন। আপনার বস আপনার কোনো পুরনো আইডিয়া আজ গ্রহণ করতে পারেন। যারা নতুন কোনো ব্যবসা বা পার্টনারশিপ শুরু করার কথা ভাবছেন আপনাদের জন্য আজ আলোচনার টেবিলটি বেশ ইতিবাচক থাকবে। তবে বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে বলবো দুপুর 2টোর পর সময়টি বেশ অনুকূলভাবে কাটবে। এমনকি ডেইরি বা খাদ্য সংক্রান্ত ব্যবসায় আজ লাভের যোগ রয়েছে প্রবল। আজ হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা ফেরত জীবনে আসতে পারে। তবে আজ আপনি নিজের গ্যাজেট বা টেকনোলজির পেছনে কিছুটা অর্থও কিন্তু ব্যয় করতে পারেন। লটারি বা শেয়ার বাজারে আজ খুব বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো সেভিংস স্কিমে টাকা রাখার পরিকল্পনাও কিন্তু করে তুলতে পারেন। পরিবারের বড়দের সাথে আজ আপনার মতের মিল নাও হতে পারে, তাই তর্কে না জড়িয়ে বা না গিয়ে শান্ত থাকাই কিন্তু ভালো হবে। ভাই বোনের সাথে কোনো পুরনো স্মৃতি নিয়ে আনন্দদায়কভাবে আপনারা সময় কাটিয়ে তুলতে পারবেন। দাম্পত্য জীবনে আজ একে অপরকে সময় দিন। সঙ্গীর ছোটোখাটো কোনো ভুল আজ ক্ষমা করে দিলে সম্পর্কের গভীরতা বাড়বে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনাদের জন্য কোনো পুরনো বন্ধুর সাথে নতুন করে যোগাযোগের একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বলি দিনটি তথ্যের সন্ধানে কাটবে। যারা টেকনিক্যাল পড়াশোনা বা জ্যোতিষশাস্ত্রের মতো বিষয় শিখছেন আপনাদের জন্য আজ কোনো পুরনো সূত্র বা নতুন সূত্র বা কৌশল আয়ত্ত করার এক অন্যতম দিন হবে। লাইব্রেরি বা ইন্টারনেটে আজ আপনার প্রয়োজনীয় কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যেতে পারবেন। শারীরিকভাবে আজ আপনি বেশ চনমনে থাকলেও পেটের সমস্যা বা কোমরের নিচে দিকে সামান্য টান ভাব কিন্তু লাগতে পারে। ভারী কোনো বস্তু তোলার সময় আজ সচেতন থাকুন। প্রচুর জলপান করা এবং আমিষ খাবার কিছুটা এড়িয়ে চলা একান্তই স্বাস্থ্যের জন্য আজ ভালো হয়ে উঠবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 7। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ এবং কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো
তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজ সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, নাম স্মরণ করুন এবং সম্ভব হলে কপালে হলুকের তিলক চন্দন লাগান। এটি আপনার সারাদিনের কাজে পজিটিভ এনার্জি দেবে এবং আপনাদের পাশাপাশি দিক থেকে নেগেটিভিটিগুলোকে কিন্তু দূরে সরিয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা এবারে আলোচনা করব। তার পূর্বে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা আজকের তিথিতে পূর্ণতা হবে। বন্ধুরা, দেখা যাবে যে বিষয়টি আজ আপনার মধ্যে এক ধরনের গভীর গাম্ভীর্যভাব কাজ করতে পারে। আপনি হয়তো আজ অন্যদের সাথে খুব বেশি কথা না বলে নিজের কাজে মগ্ন থাকতে চাইবেন। কোনো জটিল সমস্যা যা গত কয়েকদিন ধরে আপনাকে ভাবাচ্ছিল, আপনার মধ্যে একটা অজ্ঞাত উদ্বেগ তৈরি করছিল, আজ তার একটি বাস্তবসম্মত সমাধান আপনার মাথায় আসবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে কিছুটা একঘেয়েমি লাগতে পারে। এই সময় একটুকু গান শোনা বা নির্জনে সময় কাটানো আপনার ব্যাটারি রিচার্জ করতে সাহায্য করবে বা আপনাদের এনার্জি লেভেলকে কিন্তু হাইপার করবে। অফিসে আজ আপনার ওপর কোনো কঠিন দায়িত্ব বা ডেডলাইন কিন্তু আসতে পারে। আপনার পরিশ্রমী স্বভাবের কারণে আপনি সেটি সফলভাবে কিন্তু মোকাবিলা করে উঠতে সক্ষম হবেন। যারা টেকনিক্যাল কাজ, ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো যন্ত্র বা পদ্ধতি শেখার দিন। আপনার কাজের নিখুঁত ভাব দেখে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ খুশি হতে পারেন। এমনকি ব্যবসায়ীদের জন্য আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার এক অন্যতম দিন হবে। যারা লোহা, সিমেন্ট, তেল, দুগ্ধজাত পণ্যের ব্যবসায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ কোনো নতুন ডিলার বা সাপ্লাইয়ারের সাথে কিন্তু যোগাযোগ হওয়ার প্রবল একটা যোগ রয়েছে। আজ বড় কোনো ঝুঁকি বলবো না নিয়ে স্থিতিশীলভাবেই চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে দিনটি বেশ হিসেবি হয়ে উঠবে। আপনি আজ প্রয়োজনীয় খরচ কমাতে কঠোর হবেন। পুরনো কোনো ঋণ বা দেনা মেটানোর জন্য কিন্তু আজ আপনি কোনো বিশেষ পদক্ষেপ নিয়ে চলতে পারেন। শেয়ার বাজারে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লং টার্ম ডিসিশন নিতে চান, আপনাদের জন্য আজ আপনাদের জন্য আজ প্ল্যাটফর্মগুলি কিন্তু সচল হবে এবং আপনারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্সগুলি আপনারা করে চলতে পারবেন। বিকেলের দিকে ঘরোয়া কোনো দরকারি জিনিস কেনার জন্য সামান্য অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। পারিবারিক দিক থেকে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে আজ নজর দিয়ে চলা প্রয়োজন। বাবার সাথে কোনো বৈষয়িক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আপনারা করতে পারেন। বাড়িতে কোনো শৃঙ্খলা বজায় রাখার জন্য আজ আপনি কিন্তু আজ কঠোর নিয়ম করতে পারেন। দাম্পত্য জীবনে আজ রোম্যান্টিকতার চেয়ে দায়িত্ববোধ বেশি কাজ করবে। জীবনসঙ্গীর কোনো কাজে সাহায্য করলে আপনার সম্পর্কের ভিত আজকের ক্ষেত্রে আরও মজবুত হয়ে উঠবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, একান্তই কিন্তু আজ সামাজিক কোনো অনুষ্ঠানে কারোর ব্যক্তিত্বে মুগ্ধ হতে পারেন। শিক্ষার্থীদের জন্য গভীর মনোযোগের ধরে রাখার দিন হয়ে উঠবে। যারা গণিত, বিজ্ঞান বা কোনো জটিল কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো বড় সাফল্য পেয়ে যেতে পারবেন। দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসে থাকার ক্ষমতা আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। শারীরিকভাবে আজ আপনি সুস্থ থাকলেও হাড়ের জয়েন্টে বা হাঁটুতে সামান্য ব্যথা হতে পারে। ভারী কোনো কাজ করার সময় আজ সচেতন থাকুন। দাঁতের কোনো সমস্যা থাকলে, অ্যালার্জিজনিত সমস্যা থাকলে আজ অবশ্যই বলবো সচেতন থেকে চলবেন। কোনো রকম কোনো বিষয়ে স্বাস্থ্যের দিকে বিশেষ করে কোনো রকম কোনো সুযোগ আপনারা নিতে যাবেন না। রাতে হালকা খাবার দাবার এবং তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন। এটি আপনার শারীরিক জড়তা ভাবকে কিন্তু কাটাতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 8। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে নেভি ব্লু এবং ধূসর। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের প্রতিকার হিসেবে বলবো, আজ সন্ধ্যায় একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে শনিদেবের সামনে বা কোনো অসুস্থ গাছের নিচে জ্বালান। এটি আপনার চলার পথের বাধাগুলো দূর করতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে কুম্ভ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় একটিবার লিখে যান। তো বন্ধুরা, যে বিষয়টি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কুম্ভ লগ্নের দিক থেকে, যে দেখুন আজ আপনার মনে হবে আপনি ভিড়ের থেকে আলাদা। গতানুগতিক কাজের চেয়ে কোনো রিসার্চ বা টেকনিক্যাল বিষয়ের গভীরে যেতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বা পছন্দ বোধ করবেন।
মনের মধ্যে এক ধরনের ফ্রিডম বা স্বাধীনতার আকাঙ্ক্ষা কাজ করবে। তবে শনির প্রভাবে মাঝে মধ্যে মনে হতে পারে কাজগুলি ধীর গতিতে এগোচ্ছে। তাই বলবো আজকের ক্ষেত্রে ধৈর্য হারিয়ে কাজ করবেন না, অবশ্যই ধৈর্য ধরে কাজ করুন। আপনারা সুশৃঙ্খলভাবে কাজ করুন, অনেকটাই শুভ ফল পাবেন। আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাবে। পেশাজীবী ক্ষেত্রে বলি, যারা আইটি, এডিটিং, ডেটা সায়েন্স বা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ একটি ব্রেক থ্রু দিন হতে পারে। আপনার কোনো ইউনিক আইডিয়া বা স্ক্রিপ্ট আজ সহকর্মীদের তাক লাগিয়ে দেবে। অফিসে কোনো জটিল টেকনিক্যাল সমস্যার সমাধান আপনার হাতেই হবে। ব্যবসায়ীদের জন্য আজ অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে জোর দেওয়ার সেরা সময় হয়ে উঠবে। যারা ইলেকট্রনিক্স, গ্যাজেট বা ডেইরি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনারা আজ নতুন কোনো ডিস্ট্রিবিউশন মডেল নিয়ে ভাবতে পারেন। আজ বড় কোনো আর্থিক লেনদেনের সময় নথিপত্র ডিজিটালভাবে সংরক্ষণ অবশ্যই করুন। আর্থিক দিক থেকে দিনটি বেশ প্রগতিশীল থাকবে। প্রথাগত সঞ্চয়ের চেয়ে আপনি কিন্তু নতুন কোনো আধুনিক বিনিয়োগের, যেমন ক্রিপ্টো, টেক স্টক বা অনলাইন বন্ড প্রতি, এই সমস্ত দিকের প্রতি কিন্তু আকৃষ্ট বিশেষভাবে হতে পারেন। তবে ঝুঁকি নেওয়ার আগে বলবো মার্কেট গ্রাফ ভালো করে যাচাই অবশ্যই করে নেবেন। বিকেলের দিকে কোনো পুরনো গ্যাজেট মেরামত বা নতুন সফটওয়্যার কেনার পেছনে সামান্য খরচ হতে পারে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন পরিবারের সদস্যদের সাথে আজ আপনার মতাদর্শগত পার্থক্য একটা দেখা দিতে পারে। আপনি হয়তো একটু আধুনিক চিন্তা ভাবনা করবেন, যা বড়রা সহজে গ্রহণ করতে চাইবে না। এই সময় তর্কে বলবো না গিয়ে নিজের যুক্তি শান্তভাবে বুঝিয়ে বলুন। এমনকি বন্ধুদের সাথে আজ কোনো সামাজিক কাজে অংশও কিন্তু নিয়ে চলতে পারেন। দাম্পত্য জীবনে আজ একে অপরের মানসিক স্পেস দেওয়ার খুব জরুরি। সঙ্গীর কোনো নতুন শখ বা ইচ্ছাকে সমর্থন করুন বা তাদের বাস্তবসম্মতা জ্ঞানকে সম্মান করে চলুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কোনো অনলাইন কমিউনিটি বা ফোরামে সমমনস্ক কারোর সাথে আলাপ হওয়ার একটা প্রবল যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ল্যাপটপ বা ইন্টারনেটে নতুন কিছু শেখার দিন। যারা ইঞ্জিনিয়ারিং বা এভিয়েশন নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো প্রজেক্টে বিশেষ অগ্রগতি করবেন। মুখস্থ করার চেয়ে বলবো আজ কোনো বিষয়কে লজিক্যালি বা যুক্তিগতভাবে বোঝার চেষ্টা করলে আপনারা কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবেন। শারীরিকভাবে আজ আপনি বেশ সতেজ থাকলেও রক্ত সঞ্চালন তথা ব্লাড সার্কুলেশনের কিছু সমস্যা দেখা যেতে পারে বা পায়ের গোড়ালি নিয়ে সামান্য কিন্তু উদ্বেগ একটা সন্ধ্যার দিকে বয়স্কদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে বলবো মাঝে মাঝে বিরতি নিয়ে হাঁটাচলা করুন। চোখের ওপর চাপ কমাতে আজ স্ক্রিন টাইম বা কিছু বাড়তি চাপ নিজেকে দেওয়া থেকে বিরত থাকুন। রাতে হালকা মিউজিক শোনা আপনার স্নায়ুকে অত্যন্ত শান্ত রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 8, 11 এবং 2। শুভ রং হবে বেগুনি। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো আজ সন্ধ্যায় কোনো গরিব বা অভাবী মানুষকে সামান্য কালো তিল বা কোনো তেলের তৈরি খাবার দান করুন। এছাড়া নীল রঙের কোনো রুমাল সাথে রাখা সারাদিনের মধ্যে আপনার আত্মবিশ্বাসকে অনেকখানি কিন্তু বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব যে মীন লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার আগে বলি, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম হাম হনুমাতে নামা। হনুমানজির আশীর্বাদে আপনাদের পথের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। তো বন্ধুরা, মীন লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে আপনি হয়তো মানুষের ভিড়ের চেয়ে নিজের নিবৃত কোণ বেশি পছন্দ করবেন। কোনো পুরনো স্মৃতি বা ফেলে আসা দিনগুলো আজ আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে। তবে এই সংবেদনশীলতাকে সৃজনশীল কাজে, যেমন লেখালেখি, এডিটিং বা প্ল্যানিং, এই সমস্ত কাজে লাগালে দারুণ ফল পেয়ে যেতে পারবেন। আপনার সিক্স সেন্স আজ আপনাকে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং বা কাউন্সেলিং পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ একটি মাস্টারপিস তৈরির দিন। আপনার কাজে এক ধরনের শৈল্পিক ছোঁয়া থাকবে যা বস বা ক্লায়েন্টদের মুগ্ধ করবে। অফিসে কোনো সহকর্মীর সমস্যার সমাধানে আপনি আজ ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত স্থিতিশীল থাকবে। যারা দুধ বা দুগ্ধজাত পণ্য, লিকুইড আইটেম নিয়ে কাজ করেন অথবা আমদানিকৃত পণ্যের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো ডিল হওয়ার যোগ রয়েছে। আজ বড় কোনো বিনিয়োগের চেয়ে ব্যবসার প্রচার বা ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া বেশি ফলপ্রসূ হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র। আজ হঠাৎ করে কোনো পুরনো বা ভুলে যাওয়া বিনিয়োগ থেকে সামান্য লাভ হয়ে উঠতে পারে। তবে আপনার দয়ালু স্বভাবের কারণে আজ কোনো দুঃখ মানুষকে সাহায্য করতে গিয়ে বা ধর্মীয় কাজে
কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই খরচের ক্ষেত্রে পরিবারের কারো পরামর্শ নেওয়া কিন্তু ভালো হবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার আত্মিক যোগাযোগ অনেকখানি বাড়বে, মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তার থেকে কোনো বিশেষ উপহার বা আশীর্বাদ পেতে পারবেন। বাড়িতে কোনো আধ্যাত্মিক বা শান্ত পরিবেশ একটা বজায় রাখার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজ এক ধরনের স্বর্গীয় অনুভূতি থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো গভীর জীবন দর্শন বা ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আলোচনা হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য আজ কোনো শৈল্পিক পরিবেশ যেমন আর্ট গ্যালারি বা মিউজিক অনুষ্ঠান কারোর সাথে কিন্তু পরিচয় হওয়া বা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি অসাধারণ। যারা দর্শন, মনোবিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্রের মতো বিষয় নিয়ে গবেষণা করছেন, আপনারা আজ কোনো জটিল রহস্যের সমাধান পাবেন। মুখস্থ বিদ্যার চেয়ে আজ অনুভবের মাধ্যমে শেখা আপনার জন্য সহজ হয়ে উঠবে। ইন্টারনেটে নতুন কোনো টিউটোরিয়াল বা কোর্স দেখে আজ আপনি কিন্তু অনেকখানি অনুপ্রাণিত হয়ে চলতে পারবেন। শারীরিকভাবে আজ আপনি কিছুটা অলস বোধ করতে পারেন। পায়ে বা গোড়ালিতে সামান্য ব্যথা বা জল জমার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবেন না, এমনকি রাতে ঘুমের ব্যাঘাতও কিন্তু একটা হতে পারে। তাই হালকা অর্থাৎ শোয়ার আগে হালকা কোনো বই পড়া বা মেডিটেশন করা যথার্থভাবে জরুরি হবে। অ্যালার্জি বা ঠান্ডার সমস্যা থাকলে আজ একটুকু বলবো সাবধান থেকে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33 এবং 39। তো বন্ধুরা, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজ সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর উপাসনা করুন এবং সম্ভব হলে পাখিদের সামান্য শস্যদানা খাওয়ান। এছাড়া পকেটে হলুদ রঙের একটি রুমাল সারাদিন অবশ্যই যেখানে যান না কেন রেখে অবশ্যই চলুন। আপনার আত্মবিশ্বাস এবং পজিটিভ এনার্জিকে অনেকখানি বৃদ্ধি করে তুলবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা বলবো আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে অবশ্যই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।